নমস্কার বন্ধুরা, ফ্লেভার টাউন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ব্রেড চিজ পকোড়া। চলুন শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর একে একে কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচোনো সব দিয়ে ভালোভাবে নাড়লাম। এগুলো যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে, যখন মজে যাবে, তখন এর মধ্যে নুন, হলুদ দিয়ে আরেকটু ভালো করে নাড়ব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরেও আরেকটু ভালো করে নাড়তে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। এবার দেখুন এটা প্রায় একদম মজে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজানো মুগ ডাল। এরপরে একটু জল দিয়ে মুগ ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো। মুগ ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে। যখন দেবো মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, যাদের ম্যাগি মশলার গন্ধ ভালো লাগে না তারা দেবেন না। এরপরে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু। এরপরে ভালো করে ম্যাশ করে নিয়ে এটাকে মিশিয়ে ঠিক এই রকম একটা ডো বানিয়ে এটাকে তুলে নেব। ডোটাকে ঠান্ডা হতে দেবো। এবার চলুন আর একদিকে পাউরুটিগুলোকে নিয়ে নিই। পাউরুটিগুলো নিয়ে চারিধারটা কেটে নিলাম। চারিধারগুলো ভালো করে কাটার পরে একটু রুটি বেলুন দিয়ে পাউরুটিটাকে একটু বেলে পাতলা করে নিলাম, তাতে আমাদের পকোড়াটা বানাতে সুবিধা হবে। আমি এখানে 4-5 পিস রুটির পকোড়া বানাচ্ছি, আপনারা আপনাদের দরকার মতো বানাবেন। এরপরে একটা লিকুইড বানানোর জন্য একটা বলে নিলাম 2 চামচ ময়দা, সামান্য নুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এটা দিয়ে ভালো মতো গুলে একটা মিনিমাম তরল তরল টাইপের একটা রেডি করলাম। এরপরে পাউরুটিতে পুরটা দিয়ে তার উপরে চিজ দিয়ে চারিদিকটা ভালো করে আটকে দিলাম। এরপরে তরলটায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে এটাকে সেট করলাম। আবার কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম। 2 পিঠ ভালো করে উল্টে পিল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে আমি সস দিয়ে পরিবেশন করেছি, টমেটো সস দিয়ে। আপনারা চাইলে কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ।